নম্বর পৃষ্ঠার মাঝখান থেকে লাস্ট 32 নম্বর পৃষ্ঠার মাঝখান থেকে এখানে লাস্ট পিছনের সবগুলো পড়ার নিয়ম কানুন গুলো আসবে। তো এইবার হ্যাঁ, তো একজন সঞ্জীব বলবেন। বল। আচ্ছা, হেফাজতুর রহমান ভাই আপনি বলুন। হ্যাঁ, আপনি উত্তর দিন। হ্যাঁ, না না, কত নম্বর হেফাজতুর পৃষ্ঠা? রহমান ভাই জি, আপনি এই পৃষ্ঠাটা পড়ুন, পড়ে শোনান। কত নম্বর পৃষ্ঠা স্যার? বত্রিশ না না নম্বর আরে পৃষ্ঠার মাঝখান থেকে। ওই এটা কত নম্বর পৃষ্ঠা? 32 নম্বর পৃষ্ঠার মাঝখান থেকে কিতাবুন, কিতাবুন জামিলুন। 29 29 নম্বর পৃষ্ঠার মাঝখানে। হ্যাঁ, 32 নম্বর পৃষ্ঠার মাঝখান থেকে। 32 নম্বর পৃষ্ঠার মাঝখান থেকে স্যার। জি জি জি। কিতাবুন একটি বই। হুম। কিতাবুন জামিলুন একটি সুন্দর, এই সুন্দর বই। হ্যাঁ। হাদা কিতাবুন জামিলুন, ইহা একটি সুন্দর বই। হুম। আল কিতাবু জামিলুন, এই কিতাবটি সুন্দর। হুম। হাদাল আল কিতাবু কিতাবু জামিলুন, জামিলুন এই অর্থ কিতাব, কি? কিতাবুন জামিলুন, আল এটি কিতাবু সুন্দর জামিলুন। কিতাব। আল কিতাবু জামিলুন, এটি এটি সুন্দর কিতাব। আল কিতাবটি সুন্দর। কিতাবু জামিলুন কিতাবটি অর্থ কিতাবটি সুন্দর। হাদাল কিতাবটি কিতাবু সুন্দর। জামিলুন অর্থ কিতাবটি সুন্দর হলো কি আল এই কিতাবু, কিতাবটি সুন্দর। আল কিতাবু জামিলুন, কিতাবটি আর হ্যাঁ ভাই জামিল। বলুন, শুনতে কিতাব, পাচ্ছি। কিতাবটি সুন্দর। আল কিতাবু জামিলুন, হ্যাঁ। কিতাবটি সুন্দর। হাদাল কিতাবু জামিলুন, এই কিতাবটি সুন্দর। সাআতুন একটি ঘড়ি। সাআতুন জাদিদাতুন, একটি নতুন ঘড়ি। হাদা সাআতুন জাদিদাতুন, হাদিহি এই ঘড়িটি নতুন। ইশারা কার দিকে করছেন? একটি মুয়ান্নাস শব্দের দিকে। হ্যাঁ, শব্দ হ্যাঁ, মুয়ান্নাস হয় এবং মুযাক্কার হয়। আরবি ভাষায় শব্দটা দুই রকম হয়। তো শব্দটা যেমন হবে ইসমুল ইশারা, তেমন হবে মুশারুন ইলাইটা। যেমন হবে যদি মুশারুন ইলাই মুয়ান্নাস হয়, আমি ইসমুল ইশারাটা মুয়ান্নাস। ঠিক আছে, হাদিহি বা হাদা মুযাক্কারের দিকে ইশারা করলে হাদা। ঠিক আছে। জি ভাই বলুন। হুজুর, হুজুর, আমরা মুজাক্কার মুয়ান্নাস চিনব কিভাবে একটু বললেন? হ্যাঁ, মুযাক্কার এবং মুয়ান্নাসের পার্থক্যটা করবেন শব্দের শেষ দিক থেকে। কোন শব্দের শেষে যখন গোলতা থাকে, যেমন যেমন আগে পড়েছেন সাআতুন, এই যে সব শেষে যে তা আছে, গোলতা, লম্বা তা নয়, গোলতা থাকবে, তখন ওই শব্দটাকে মুয়ান্নাস হিসেবে নির্ধারিত করা হবে, স্ত্রীবাচক শব্দ আর কি। আর যদি গোলতা না থাকে তাহলে সেটাকে মুজাক্কার হিসেবে দেখা হবে। আর এছাড়া মেয়েদের নাম যেটা মেয়েদের জন্য নির্ধারিত, সেটা তো এমনি বোঝা যায়, নির্জা ইয়া আহ, সেটা মুয়ান্নাসের নাম। আর পুরুষের নামটা পুরুষের জন্য নির্ধারিত, সেটা তো এমনি বোঝা যায়। ঠিক আছে। তো শব্দকে মুয়ান্নাস চিনতে হলে তার শেষে গোলতা থাকলে সেটাকে মুয়ান্নাস হিসাবে নির্ধারিত করা হবে, আর গোলতা না থাকলে সেটাকে মুযাক্কার হিসাবে নির্ধারিত হবে। ঠিক আছে। জি ভাই, একটু সামনে আসি। প্রশ্ন উত্তরগুলো পড়ো, অর্থ বলো। বাকি পড়াটা আমি শুনলাম না, আমি একটু মানে আপনাদেরকে দ্রুত সামনে নিয়ে যাচ্ছি, আমি শুধু বুঝতে চাচ্ছি যে যেমন আপনারা বুঝতে পারছেন কিনা। তো প্রশ্ন উত্তরগুলো পড়ো, অর্থ বলো। আমি আবার প্রশ্ন করছি। হ্যাঁ, উত্তর দিবেন কে? সুরাজ মল্লিক ভাই কাইফা আপনি? হাদা কিতাব। হ্যাঁ। স্যার আমি উত্তর দিব হেফাজতুর রহমান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি প্রশ্ন করছি, কাইফা হাযাল কিতাব, এই কিতাবটি কেমন? হাদাল কিতাবু মুফিদুন, এই অর্থটা কিতাবটি বলে দিন আপনি। উপকারী। অর্থটা দিতে হবে, আপনি বলে দিতে হবে। হ্যাঁ, আপনি এই শব্দগুলো কিতাবটি মুখস্থ উপকারী। আছে কিনা এটার একটা প্রমাণ দিতে হবে আপনাকে। হ্যাঁ, ওই প্রমাণটা দেওয়ার জন্য আপনাকে অর্থটা বলে দিতে হবে। ঠিক আছে। আবার প্রশ্ন করছি, হ্যাঁ, কাইফা হাযাল কিতাব। হাদাল কিতাবু মুফিদুন, হ্যাঁ। কাইফা এই তিলকা কিতাবটি সাআ। উপকারী। হ্যাঁ, ঠিক আছে, এই কিতাবটি উপকারী। কাইফা তিলকা সাআ, ওই ঘড়িটি কেমন? তিলকা সাআতু জাদিদা, এই ঘড়িটি নতুন। হ্যাঁ। কাইফা যালিকা তিলমিজ, ওই ছাত্রটি কেমন? যালিকা তিলমিজু যাকিয়ুন, হুম। ওই ছাত্রটি মেধাবী। কাইফা তিলকাল বিন্তু, ওই মেয়েটি কেমন? তিলকাল বিনতু যাকিয়াতুন, ওই মেয়েটি মেধাবী। হাল হাদিহিল হাকিবাতু জামিলাতুন, এই ব্যক্তি কি সুন্দর? নাম হাদাল হাকিবাতু জামিলাতুন, এই ব্যক্তি সুন্দর। হ্যাঁ, হেফাজতুর রহমান ভাই আপনি তো বাংলা বই পড়ছেন না, আপনাকে একটু ভাবটা আনতে হবে। হ্যাঁ, আপনাকে বলতে হবে না হাদিহিল হাকিবাতু জামিলাতুন, এই ব্যক্তি সুন্দর, একটু সুন্দর করে বলতে হবে। হ্যাঁ। আচ্ছা হুজুর, আমাদের তো আরবি লাহাজা আসতেছে না।
আসতে আস্তে হবে আস্তে তো। এসে যাবে ইনশাআল্লাহ। সবার কি সবকিছু প্রথমে আসে? একটু সময় লাগে না? জি আসবে জি জি। ইনশাআল্লাহ। হাল হাদিহিল হাকিবাতু জামিলাতুন, বলুন এই ব্যক্তি কি সুন্দর? নাম হাদিহিল হাকিবাতু জামিলাতুন। হুম। হাল এই তিলকা কিতাবটি সাআতু জাদিদাতুন, ওই ঘড়িটি কি সুন্দর? লা লা তিলকা সাআতু কাদিমাতুন। হ্যাঁ, অর্থ বলুন না, অর্থ ওই বলে। ঘড়িটি পুরাতন। না, সেই ঘড়িটি পুরাতন। পরে আরেকটা কথা আছে, দেখুন আরেকটু নতুন করে যুক্ত, লা বাল হিয়া কাদিমা, না বরং সেটা لا পুরাতন। هي قديمة. হুম। লা বাল হিয়া কাদিমা। হাল তিলকাল বিনতু যাকিয়াতুন, ওই মেয়েটি কি মেধাবী? নাম হিয়া যাকিয়াতুন। হুম, সে মেধাবী। والميت সে মেধাবী। মান হাদার রজুল, এই লোকটিকে। ওই যেমন শুরুতে আপনারা পরিচয় পর্বের মধ্যে এই প্রশ্নটা গিয়েছিল, মান হাদার রজুল, এই লোকটি কি? شو হুয়া মাহমুদ, সে মাহমুদ। হুয়া তাজিরুন কবির, হুম। সে একজন বড় বড় ব্যবসায়ী। ব্যবসায়ী, হ্যাঁ। মান বড় ব্যবসায়ী। হাদিহিল মারআ, এই মহিলাটিকে। কি মহিলা কি? হিয়া খদিজাতুন, قديمة. সে খদিজা। হ্যাঁ, হিয়া ইমরাআতুন ফাকিরাতুন, আচ্ছা ঠিক সে আছে। একজন দরিদ্র দরিদ্র মহিলা। মহিলা। আদ-দারসুল খামিস, এবার আমরা পঞ্চম পাঠে চলে আসবো। হ্যাঁ, আর একটু সময় বেশি দিচ্ছি আজকে এই জন্য যে মানে যেন আপনারা একটা পর্যায়ে চলে যান, এবং কারো যদি প্রবলেম হয় বা কেউ কিছু না বুঝে থাকেন আমাকে একটু প্রশ্ন করবেন, ঠিক আছে? আর যদি প্রশ্ন না করেন তাহলে তো বুঝতে পারবো না। কিন্তু একদিনে অতটা বেশি চলে গেলে আবার আমাদের অসুবিধা হবে না? হ্যাঁ, আমি বুঝতে পারছিলাম এটা, কোর্সের সময় তো তার জন্য কম, আপনি চলে যেতে বলতে হবে হবে। তো। হ্যাঁ, আচ্ছা এবার আমি খেয়াল রাখবো, সমস্যা হবে না ইনশাল্লাহ, আমি ওটা খেয়াল রাখবো। আপনার কতটুকু আপনি পারবেন, নিতে পারবেন, কতটুকু হলে প্রবলেম হবে, ওটা আমার খেয়াল থাকবে। এই বই সম্পর্কে আমাদের জানাশোনা আছে মোটামুটি। হ্যাঁ, এই জন্য আর কি। একটু একটা নতুন পড়া চলে আসছে, তো ওই পড়াটা আমরা একটু খেয়াল রাখবো। যখন আমি কোনো জিনিসকে নিজের হিসাবে বলবো, কেউ কি কিছু বলছেন? যদি না বলেন তাহলে একটু মিউট করে রাখেন, হ্যাঁ। আজান দেখতে পাচ্ছি আমার। আজান আপনাদের এদিকে আজান হচ্ছে, মনে হয় এশার আজান হচ্ছে, তাই না? জানার এখানে আজান দিচ্ছে ওস্তাদ, উনি যদি একটু দেখতে রাখতেন। হ্যাঁ, বুঝতে পারছি, আজান হচ্ছে। আর আমাদের এখানে আজান হচ্ছে না, আমাদের এখানে মাত্র বিকেল হলো। তো আমি একটু সামনে থেকে বলি, আপনারা একটু শুনুন, হ্যাঁ। যে নতুন একটা পড়ার সামনে চলেছে, কিতাব। এই শব্দের শুরুতে যখন একটা ইয়া যুক্ত করা হবে তখন হয়ে যাবে আমার। কিতাবুকা, তোমার বই। কিতাবুকি, এটা মহিলার জন্য, মুয়ান্নাসের জন্য তোমার বই। কিতাবুহু কিতাবুহা, পুরুষের জন্য তার বই। আর মহিলার ক্ষেত্রে কিতাবুহা, তার বই। এই যে হা জমিরটা আমি যদি ইশারা করি, ইঙ্গিত করি, হা বলে আমি কাকে বোঝাচ্ছি, অথবা হা বলে আমি এরকম কোন মুয়ান্নাস শব্দের দিকে ইঙ্গিত করছি, মুয়ান্নাস কোন নামের দিকে ইঙ্গিত করছি, বা কোন মহিলার দিকে ইঙ্গিত করছি। আর হু হলে পুরুষের দিকে ইঙ্গিত করছি, বা মুয়ান্নাস শব্দের দিকে, মুজাক্কার শব্দের দিকে ইঙ্গিত করছি। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে কিতাবুই, কিতাবুহা, কিতাবুকা, কিতাবুকি, আরো সামনে কিছু শব্দ আসবে, যেমন কিতাবুনা, কিতাবুকুম, আমাদের কিতাব, কিতাবুকুম তোমাদের কিতাব, কিতাবুকুন্না তাদের কিতাব, কিতাবুহুন্না তাদের কিতাব, হুম তাদের। আচ্ছা, তো এই শব্দগুলোকে জমির বলা হয় আরবিতে। আরবিতে এই শব্দগুলোকে জমির বলা হয়, ঠিক আছে। তো এই শব্দগুলো ব্যবহার করে কোনো জিনিসকে নিজের দিকে ইঙ্গিত করা হয় বা কারো দিকে ইঙ্গিত করে দেওয়া হয়। ঠিক আছে। তো কোনটাকে বলছেন জমির বলা হয়, মানে জিনিসটাকে না ওই ভাগটাকে, মানে যে না না না, আমার তোমার বলছে সেই জিনিসটাকে হ্যাঁ, জমির ওই বলে, ইয়া কোনটাকে ইয়া শব্দটা, বোঝাতে চাই? শব্দের শেষে যে ইয়া শব্দটা, একটা ইয়া হরফ আছে না, এটাকে বলা হবে জি, জমির। তারপরে হু, এটাকে বলা হবে জমির। হা, এগুলা জমির। কা, কি, মানে যেটা এগুলা জমির। ইঙ্গিত করা হচ্ছে, মানে কোনো কিছু, জি, মানে ওই তোমার আমার যে বিষয়টা বোঝানো হচ্ছে সেইটা জমির বলছে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, সেটাকে জমির বলা হয়। তো জমিরের মাধ্যমে কোনো জিনিসকে আর কি কারো দিকে ইঙ্গিত করা হয়। তো এই শব্দগুলো, এই বিষয়টা আপনারা আশা করি বুঝে গেছেন।
তো আর একটু সামনে কিছু শব্দ আছে, এই শব্দগুলো আপনাদের মুখস্থ আছে না, আমি একটু সময় দিব, 2 মিনিট সময় দিব। যে এরকম যে 2 মিনিট সময় দিব, 2 মিনিটের মধ্যে আপনাদের একটা মেধা যাচাই হবে যে আপনি 2 মিনিটের মধ্যে শব্দগুলো মুখস্থ করতে পারেন কিনা। মুখস্থ আছে আপনাদের? কারণ নেই এরকম আছেন, জি। কার মুখস্থ নেই এরকম কেউ আছেন? না, আমার নেই মুখস্থ এগুলো। আপনার আছে? না, নেই। আচ্ছা, আর বাকিদের আছে? জি ওস্তাদ আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো আহ, সঞ্জিদা আপুকে একটু বেশি মেহনত করতে হবে। আপনি এই শব্দগুলো মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? আহ, আপনি যেহেতু ক্লাস শেষ হলে মনে করেন অনেক দীর্ঘ সময় আছে, আপনার অন্যান্য সময় থাকবে বা সারাদিন কাজের ফাঁকে সময় পাবেন, তখন এই না না, শব্দগুলো আমার আপনি। অনেক সময় নেই, অত বেশি সময় নেই, অনেক কষ্ট করে ক্লাসে আসতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু সময় और নিয়ে बाहर करते हो बाहर से। অনেক ব্যস্ত সংসারের থাকেন। সংসারের পরে আসা না, সমস্ত সংসারের পরে বাচ্চা কাচ্চার পরে, সেই কারণে অনেকটা কষ্টের পরে আসতে হচ্ছে ক্লাসে। আচ্ছা माशाल्लाह। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি, মাশাল্লাহ। তো বিষয় হলো এত কিছু ব্যস্ততার মধ্যে আপনি আরবি ভাষার প্রতি আগ্রহ আছে, এটা অনেক প্রশংসনীয় বিষয়। আল্লাহ তাআলা আপনার চেষ্টাকে কবুল করেন এবং আপনার মেহনতের মধ্যে आमीन বারাকা। आमीन। তো বিষয় হলো আপনি একটু কষ্ট করে এই শব্দগুলো পরে মুখস্থ করবেন এবং আপনি আমাকে গ্রুপে এই পড়াটা শোনাবেন, হ্যাঁ? গ্রুপে শব্দগুলো আমাকে পরে শোনাবেন, হ্যাঁ? এর বেশি সময় জি। লাগবে না, 5 মিনিট 10 মিনিট হলে আপনি শব্দগুলো মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সামনে আর শব্দ আমি পড়াবো না, ঠিক আছে? যেহেতু একটু একটু প্রবলেম হচ্ছে কারো, আমি শুধু সামনের ব্যবহারগুলো দেখাবো, হ্যাঁ? এবার একটু সবাই সামনে চলে আসি। আমি গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে বলবো এবং যেগুলো গুরুত্বপূর্ণ নয় সেগুলো একটু এড়িয়ে যাব। এবং যখন সবাই একটা মোটামুটি ভালো জায়গায় চলে আসবেন তখন মৌলিক পড়ার দিকে একেবারে চলে যাব এবং একটু মানে সহজ থেকে একটু কঠিন পড়ার দিকে যাব, হ্যাঁ? ঠিক আছে, আর একটু নিচে আসুন, দেখুন বাড়া, আপনারা 37 নম্বর পৃষ্ঠার মধ্যে আসুন। 37 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে কিতাবুনা, কিতাবুকুন্না, কিতাবুহুন্না, দারুনা, কিতাবুহুম, এই শব্দগুলো একটু আগে যে বললাম যে কিতাবি, কিতাবুকা, কিতাবুকি, এগুলা জমির, হ্যাঁ? তো এগুলার মতো এই যে বাকি শব্দগুলো, যেমন আমাদের, কিতাবুনা না বলে আমাদের বুঝাচ্ছে কিন্তু, হুম হুন্না বলে তাদের বুঝাচ্ছে, কুম কুন্না বলে তোমাদের বুঝাচ্ছে, না বলে আমাদের বুঝাচ্ছে। তো এগুলাকেও জমির বলে, এই সবগুলো জমির। হ্যাঁ, আরবি ভাষায় জমিরটা অনেক বেশি ব্যবহার হয়, অনেক বেশি ব্যবহার হয়। তারা শব্দ খুব কম ব্যবহার করে, বুঝছেন? এই একটা বিষয় খেয়াল রাখবেন, তারা শব্দ খুব কম ব্যবহার করে। আপনি সামনে যখন একটু লম্বা এবারত চলে আসবে, লম্বা একটা বাক্য চলে আসবে, তখন আপনি ওই লম্বা বাক্যটা পড়তে গিয়ে দেখবেন যে অনেক জমির ব্যবহার করছে। যদি আপনি মনোযোগী না হন বা আপনি যে এবারটা পড়ছেন সেটার মধ্যে পুরোপুরি আপনার কন্ট্রিবিউশন না থাকে, তাহলে আপনি হারিয়ে যাবেন। মানে উনি ওই জমিরটা কার দিকে ঘুরাইছে ওইটা আপনি বুঝতে পারবেন। আমাদের বাংলা ভাষায় দেখুন, যেমন আরবি ভাষার একটা সৌন্দর্য, যেমন কা শব্দটা বলে এটা তর্জমা আপনিও করতে পারেন বা তুমিও করতে পারেন, তুইও করতে পারেন, এটা অবস্থা অনুযায়ী। যেমন মনে করেন আহ ওয়াল্লামা আদম আল আসমা, যাই হোক এটা উদাহরণ দিলাম না। তো বিষয় হলো, আমি যখন বাংলা ভাষায় কাউকে বলি তুমি, তখন এটা দ্বারা কারো প্রতি স্নেহ বোঝায়। আবার আপনি বলে সম্মানটা বোঝায়, তুই বলে কাউকে অসম্মানিত করা হচ্ছে সেটা বোঝায়। যেমন আমি এখানে 3টা শব্দ ব্যবহার করলাম, তুমি, তুই বা আপনি। কিন্তু আরবি ভাষায় তিনটার জন্য একটা শব্দ ব্যবহার হয়, কা, কিতাবুকা, তোমার কিতাব। কিন্তু ব্যক্তি অনুযায়ী আপনাকে তর্জমাটা আনতে হবে। যখন আপনি বলবেন যে হাদাল কিতাবু জামিলুন, এই কিতাবটি সুন্দর, বা হাদাল কিতাবু মুফিদুন, এই কিতাবটি উপকারী। আর আপনি যখন বললেন যে কিতাবুকা মুফিদুন, তোমার কিতাবটি অনেক উপকারী, তখন আমি যে বললাম যে ব্যক্তিকে যে তোমার কিতাবটি উপকারী, তখন ওই ব্যক্তিটাকে এটা খেয়াল রাখতে হবে যে ওই ব্যক্তিটা কি একটা ছেলে বা একজন বয়স্ক মানুষ, বা মনে করেন আপনি কোন অসাধু লোককে বলছেন, যে লোকটা মনে করেন লেখালেখির মাধ্যমে মানুষের মাঝে অশ্লীলতা প্রসার করে। তো আপনি তাকে বললেন, যেমন আমাদের দেশে প্রসিদ্ধ লোক, ভারতে আছেন কি যেন নাম,
তাসলিমা নাসরিন, হ্যাঁ। তো আপনি যখন তাকে বলবেন, তার কিন্তু অনেক বই আছে, যদি আল্লাহ মাফ করেন আমি তার কোনো বই পড়ি নাই। তো আপনি যখন বলবেন তাসলিমা নাসরিনকে যে কিতাবুকা কবিহুন, তোমার কিতাবটি খুবই নিকৃষ্ট, বা কিতাবুকা কবিহুন জিদ্দান, তোমার কিতাবটি খুবই নিকৃষ্ট, তখন আপনি এই শব্দটা যেটা আমি ব্যবহার করলাম কি কিতাবুকা কবিহুন জিদ্দান, তখন এর তর্জমাটা উপযোগী হবে কিভাবে? তখন উপযোগী হওয়ার জন্য আপনাকে তর্জমাটা ওইভাবেই করতে হবে, যেমন আপনি বললেন যে কিতাবুকা কবিহুন জিদ্দান, তোর কিতাবটা খুবই নিকৃষ্ট। যখন আমি বললাম যে তোর কিতাবটা খুবই নিকৃষ্ট, তখন এই বাক্যের মানে উপযুক্ত অর্থটা এসেছে। কারণ কেন? অবস্থা অনুযায়ী অর্থটা উপযুক্ত হিসাবে আসছে। অবস্থা অনুযায়ী কেন? কারণ সে, মনে করেন এরকম একটা বই লেখছে যেটার মধ্যে ইসলাম সম্পর্কে অনেক প্রোপাগান্ডা করছে, বা ইসলাম সম্পর্কে অনেক বাজে কিছু, আমাদের নবীজি সম্পর্কে অনেক বাজে কিছু তুলে ধরছে। এখন কি আপনি তাকে সম্মান দেখাবেন, না তাকে স্নেহ দেখাবেন? কি বলবেন আপনার? না, কি দেখাবেন তাকে? তো আপনার মানে একটু ওইভাবে বলতে হবে, কথাটা একটু মজবুত ভাবে বলতে হবে, শক্ত ভাষায় বলতে হবে, তখন তাকে ওইভাবে বলতে হবে যে তোর কিতাবটা খুবই নিকৃষ্ট। আবার যখন আপনি একটি উপকারী কিতাব পড়ছেন, বা যে কিতাবটি আপনি পড়ছেন, লেখকের নাম আবু তাহের আল মিসবাহ, আমরা আদি হুজুর নামে চিনি, প্রসিদ্ধ মানুষ। তো আপনি যখন হুজুরের কিতাব থেকে সারা বাংলাদেশে উপকৃত হয়, মানুষ সব জায়গায় এই কিতাবটা পড়ানো হয়। হুজুরকে বলা হয় জিন্দা মুসান্নিফ। জিন্দা মুসান্নিফ মানে হলো আমাদের কওমি মাদ্রাসায় যেই সমস্ত প্রসিদ্ধ কিতাবগুলো পড়ানো হয়, মানে আমাদের নেসাবের মধ্যে আছে, ওগুলার মধ্যে এটা হচ্ছে এরকম একটা কিতাব যেটা এত মাকবুল, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে পড়ানো হয়। আর উনি হচ্ছে এই কিতাবের লেখক, যিনি জিন্দা আছেন এখন। আল্লাহ তাআলা ওনাকে নেখায়াত দিন। আমিন। আমি যখন বলবো যে ওনাকে যখন আমি বলতেছি কিতাবুকা মুফিদুন জিদ্দান, বা ইয়া উস্তাদি, হে আমার উস্তাদ, আপনার কিতাবটি খুবই উপকারী, বা ইয়া শাইখি, বা ইয়া শাইখুন আল মুকাররম, হে আমাদের সম্মানিত শেখ, আপনার কিতাবটি খুবই উপকারী, আমি যখন ওনাকে সম্বোধন করে বলছি, তখন স্বাভাবিকভাবেই আপনাকে তর্জমাটা এইভাবে উঠানো উচিত। কারণ উনি আপনার সমবয়সীও না, বা আপনার ছোট না যে আপনি স্নেহ করে তুমি বলবেন, আর তুই তো মানে অসম্ভব, এটা তো বলাই যায় না, অনেক বড় বেয়াদব। কিন্তু আমি যখন ওনাকে সম্মানের সাথে বলবো, তখন আমাকে আপনি তর্জমাটা উঠাতেই হবে। এটা হচ্ছে সৌন্দর্য। হুম, এটা হচ্ছে ভাষার তর্জমার সৌন্দর্য, ঠিক আছে? তো তর্জমাকে একটু হাল অবস্থা অনুযায়ী উঠাইতে হয় আর কি। তো এখানে একটা বাক্য দেখাইলাম, আর একটু নিচে চলে আসুন, যে কিতাবুনা কিতাবুকুন্না, এটার নিচে দেখুন কয়েকটা সুন্দর সুন্দর কথা আছে। আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম। জানেন আমরা যখন ছোটবেলায় কিতাবটা পড়তাম, তখন যখন এই পড়াটা সামনে আসছে আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম, এই বাক্যটা যখন সামনে আসছে, এই বাক্যটা আমি সারাদিন পড়ছি, বাক্যটা সারাদিন পড়ছি, আর খালি চিন্তা করছি যে আমি এখন আরবিতেই কথা বলতে পারতেছি যে আল্লাহ আমাদের রব, আল্লাহ তোমাদের রব। এই কথাটা আমি বলতে পারতেছি, এটা আমার কাছে অনেক আকর্ষণীয় বিষয় ছিল। এবং আমি সারাদিন এই বাক্যটা বলতাম, যে কাউকে বলতাম আর কি। তো আপনাদের কাছে অনুভূতিটা কেমন আমি জানি না। তো আপনারা হয়তো খেয়াল করতে পারছেন নিচের বাক্যটা কত সুন্দর করে, যে আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। তারপরে অক্ষরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা ওয়া নাবিয়্যুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী। আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম, ইসলাম আমাদের দিন এবং তোমাদের দিন। আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম, কুরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালিমা এবং তোমাদের কালিমা। আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম, আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, আল আল কবরু বাইতুনা ওয়া বাইতুকুম। আচ্ছা, আচ্ছা, নিচে কয়েকটা প্রশ্ন আছে, একজন উত্তর দিবেন, আমি প্রশ্ন করব। আচ্ছা, আমি ওই আপুকে বলছি, হ্যাঁ। সাজিদা আপু, আপনি একটু উত্তর দিলে ভালো হয়, ঠিক আছে? আপনার অবস্থাটা যাচাইয়ের জন্য আপনাকে বলছি। 65 দিলে 65 দিবে না আমার। আমি প্রশ্ন করছি, হ্যাঁ, আপনি উত্তর দিন। জি। মার রব্বুনা ওয়া রব্বুকুম, আমাদের এবং তোমাদের রব কে? রব্বুনাল্লাহ।
এটা শুধু হ্যাঁ, ও আপু আল্লাহু বলবেন, রব্বুনা আপু ওয়া বলবেন, ঠিক আছে? রাব্বিকুম। একটু জোরে এগুলো বলতো। আপনার র- একটা কিছু হবে আল্লাহু রব্বুনা ওয়া রাব্বিকুম আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম। ওয়া রাব্বিকুম। দানা হতে রব্বিকুম না তো, আল্লাহ রব্বুন। রব্বুন শব্দের মধ্যে পরিবর্তন আসবে না, হরকতের মধ্যে পরিবর্তন আসবে না। হরকতের পরিবর্তন কখন হয় সেটা আমি পরে বলে দিব, ঠিক আছে? আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম, আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। মান নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, আপনাকে কবরের সওয়াল জবাব শেখানো হচ্ছে, বুঝছেন? কি এটা ভুলে গেলে কিন্তু পরে কবরে ধরা খাইয়া যাবেন, বুঝছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়িনা ওয়া নাবিয়ুকুম। আচ্ছা, মাশাআল্লাহ। মা দিনুনা ওয়া দিন, আমাদের এবং তোমাদের দিন কি? ইস ইসলাম ইসলামু দিনু দিনুনা ওয়া দিনুকুম। হ্যাঁ, ইসলামু দিনুনা ওয়া দিনুকুম শব্দটা এরকম, আল ইসলামু। আল আপনি ইসলাম ইসলাম বলে তো ইসলামটাকে অনির্দিষ্ট না, নির্দিষ্ট করতে হবে। ইসলাম যে আমাদের, ইসলাম তো অন্য কারো ধর্ম না, তাই না? ইসলামটা মুসলমানদের ধর্ম, এটাকে আপনাকে নির্ধারণ করে দিতে হবে। ইসলাম আমাদের দিন। আপনি কে? আপনি একজন মুসলিম, এটা আপনাকে নির্ধারণ করতে হবে। হ্যাঁ, ইসলাম যারা মানে তারা মুসলিম, এটা তাদের জন্য নির্ধারিত। এটা যে ইসলামকে মানে না, আল্লাহকে স্বীকার করে না, ঈমান রাখে না, তাদের জন্য নির্ধারিত হবে না। এই জন্য আপনাকে এটা শুরু তালিকা মানতে হবে যে আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম। হ্যাঁ, মা কিতাবুনা ওয়া কিতাবুকুম, আমাদের এবং তোমাদের কিতাব কিতাবুনা কি? আল কুরআনুল কারীম। কুরআন আল আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম। হুম, অর্থটা বলুন। কোরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব। হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল করুন, যেমন এখানে কিতাব শব্দটা দুইবার আসছে। অনেক সময় সুন্দর তর্জমার জন্য আহ এই অর্থকে একটু সংক্ষেপে বলতে হয়। মানে শব্দ দুবার আসলেও তার তর্জমাকে একটু এড়িয়ে সংক্ষেপ করতে হয়। যেমন একটু আগে বললাম যে আল কোরআন কিতাবুনা ওয়া কিতাবুকুম, কোরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব, কিন্তু আপনি একটু সংক্ষিপ্ত করে বললেন কোরআন আমাদের এবং তোমাদের কিতাব। কোরআন আমাদের এবং তোমাদের কিতাব। তো কিতাব শব্দটাকে একবার ছেড়ে দিলেন, মানে দুইবার না বলে একবার বললেন। এতে কি হলো? আপনার শব্দ অতিরিক্ত খরচ করা হলো না, লেখা সংক্ষেপে সুন্দর হলো, ঠিক আছে? পরের পরের শব্দটা দেখুন, মা জি। কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, আমাদের এবং তোমাদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। লা কালিমাতুনা, ইলাহা ইল্লা না, না শুধু না বললে তো আহ, এটা শব্দ একটু টান হবে আর কি। আমার আমার যে আমারকে বুঝাইতে হলে একটু টান দিতে হবে আর কি। আবার ছেড়ে দিলে এটা মনে হয় যে এটা ভিন্ন কালিমাতুনা শব্দ হয়ে গেল আর কি। ওয়া কালিমাতুকুম। কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, মা কিবলাতুনা ওয়া কিবলাতুকুম, তোমার তোমাদের আমাদের এবং তোমাদের কিবলা কি? আল কাবাতু আল কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। আল হ্যাঁ, কিবলাত আল আল কাবাতু। কাবাতু কিবলাতুনা ওয়া হুম, কিবলাতুকুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভালো বলেছেন। সবাই বাকিরা আশা করি পারেন। তো ষষ্ঠ পাঠ শুরু করব, জি। না পারেন। আজকে ক্লাস এখানে রাখবো? এটাই রাখা ভালো মনে হয়, এখান পর্যন্ত বুঝে আচ্ছা, বুঝে ঠিক আছে। করে নিন। তবে এখানে এক আমি একটা কাজ আপনাদেরকে সবসময় বলে দিই, মানে কোনোভাবে পিছনের শব্দগুলো যেন হালকা না হয়। পিছনের শব্দগুলো যেন সব সময় মজবুত থাকে, সর্বদা সেগুলো যেন মুখের মধ্যেই থাকে। চলতে ফিরতে এখানে সেখানে যেখানে সেখানে পরিচিত শব্দগুলো আপনার নজরে পড়বে, তখন সেটাকে বাংলা ভুলে যাবেন কিন্তু আরবি ভুলে যাবেন, ঠিক আছে? বাংলা ভুলে যান, কোনো সমস্যা নেই, আরবি ভুলেই যাবেন। হ্যাঁ, কারণ এটার সম্পর্ক, আরবি সম্পর্কটা তো কিসের সাথে? আমাদের দিনের সাথে, তাই না? কোরআনের সাথে, হাদিসের সাথে। আল্লাহ তাআলা ভালো জানেন, এক হাদিসের মধ্যে এটা আছে যে জান্নাতের ভাষাও আরবি হবে। যাই হোক, ওই হাদিসটা আবার একটু দুর্বল। তারপরে আল্লাহ যদি চান জান্নাতের ভাষা আরবি হলে সমস্যা কি? আমাদের রাসূলের ভাষা, তাই না? হুজুর এরকম হাদিসে আছে তো, উহিব্বুল আরাবা লিসালাস লিআন্নি আরাবিয়্যুন ওয়া কালামুল্লাহি আরাবিয়্যুন ওয়া আহলুল জান্নাতি আরাবিয়্যুন। এই হাদিসটাও একটু জয়ীফ আর কি, এই হাদিসটা জয়ীফ, এই হাদিসটা আমি পড়েছি, এই হাদিসটাও জয়ীফ। তবে কিছু হাদিস, ওই হাদিসকে জয়ীফ বলা হয়তো তার সনদের কারণে, সনদের মধ্যে কিছু সমস্যার কারণে।
এটা তো যারা হাদিস নিয়ে গবেষণা করেছেন, হাদিসকে সংরক্ষণ করেছেন, তাদের নির্ধারিত একটি হুকুম। কিন্তু এরকমও তো হতে পারে হাকিকতান এই হাদিসটা সহি, হাকিকতান এই হাদিসটা সহিও হতে পারে, তাই না? অনেকগুলো জি। নিয়ম আছে। কিছু জয়ীফ হাদিসকেও আমরা আমল করি, কেন করি? সেগুলো কিছু শর্ত সাপেক্ষে আমরা সেগুলো আমল করি। শর্ত সাপেক্ষে জয়ীফ জয়ীফ হাদিসকে আমল করা যায়। তো এটা তো যেহেতু আমাদের মানে গুরুত্বপূর্ণ বিষয় না, জান্নাতের বাসা আরবি হলো কি না হলো, এতে হলে যে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে, তারা আমরা চীনের মানুষ, বাংলাদেশি মানুষ, সবাই তো আমরা আরবি উস্তাদ, জানি, জান্নাতে যে কি অবস্থা হইবে। উস্তাদ আফওয়ান, সালাতুল ইশা করিব। জি। আমার এশার নামাজ কাছে হয়ে টাইম চলে আচ্ছা, আসছে, আমি চলে ঠিক যাব। আছে ভাই, আজকে ক্লাস এখানেই রাখছি ইনশাআল্লাহ। আগামী দিনে আর আমরা স্যার ওই হুজুর আমাদেরকে আপনার পিডিএফ গুলো দিয়ে দিলে ভালো হবে। পিডিএফ গুলো, এই আমি তো যেহেতু কিতাব আপনাদেরকে দিয়ে দিয়েছি, আলাদা তো পিডিএফ এর প্রয়োজন পড়বে না, তাই না? ও ওইটা ওইটা যারা আপনাদের দেন, এই আল মুহাওয়ারা হ্যাঁ, বাইনাল হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মুসলিমাইন, আচ্ছা। একটা এটা একটা জ্ঞান গ্রুপে এইটা দিব, ওরই। ওটা গ্রুপে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। নতুন একটা পড়া গ্রুপে দিব, কোনো সমস্যা নেই। এবং আমি প্রতিদিন এসে ওই পড়াটা নিব, বা আমি যদি আসি আর কি, বা আমি না আসলে অন্য কেউ ক্লাস নেবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তো আজকে আমরা ক্লাস এখানেই রাখছি। আর আদারসুস সাদিস থেকে আমরা সামনের ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আপনারা পরস্পর গ্রুপে মুজাকারা করবেন, একজন আরেকজনকে পড়াশোনা শোনাবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে গ্রুপে করবেন, অথবা যদি পড়া শোনাইতে চান গ্রুপে মেসেজে বলবেন, বা আপনি পড়া কোনো কোনো কিছু যদি নিজে থেকে শিখে থাকেন সেটাও শোনাবেন, যে উস্তাদ আমি এটা শিখেছি, একটু দেখুন তো আমার পড়াটা কেমন হচ্ছে, ভালো হচ্ছে কিনা, আমি পারছি কিনা, বা আমি আজকে পড়াটার এই অংশটা বুঝতে পারি নাই, আমাকে আবার একটু বলে দিলে ভালো হয়। বলে দেওয়া হবে, কোনো সমস্যা নেই, যে কোনো সময় যে কোনো প্রশ্ন করবেন, ঠিক আছে? আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। ইনশাআল্লাহ আবার আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।